রাইট ফর্ম অফ ভার্বসে তোমরা স্ক্রিনে যে রুলটি দেখতে পাচ্ছ খুবই সহজ। কেননা আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস পিরিয়ড এমন শব্দ পেয়ে থাকি, তাহলে সেই বাক্যটি সাধারণত আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করি। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা সবাই জানো যে সাবজেক্টের পরে অথবা ইজ অথবা আর এবং তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি। এবং সে কারণেই দেখতে পাচ্ছ যে এখানে একটি সেন্টেন্স দেওয়া হয়েছে যে নাও দ্য স্টুডেন্টস, ব্র্যাকেটে আমরা পাচ্ছি সিং দ্য ন্যাশনাল অ্যানথেম, এবং উত্তরেও আমরা ঠিক ওই নিয়মটি ফলো করি, নাও দ্য স্টুডেন্টস আর সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম, এভাবে করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে সব সময় কি নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস পিরিয়ড এসব শব্দ থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে পারি? উত্তর হচ্ছে যে না, সেটা আমরা পারি না। এই কারণেই যে কোনো কোনো সময় এমন হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের শর্ত দেয়া রয়েছে, অর্থাৎ নাও রয়েছে, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস পিরিয়ড এসব রয়েছে, কিন্তু ব্র্যাকেটের মধ্যে এমন একটি ভার্ব পাবো যে ভার্বটা আসলে কন্টিনিউয়াস টেন্স করাই যায় না। তো এইরকম ক্ষেত্রে বাক্যটি গঠন করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তেমন একটি উদাহরণ আমরা যদি এখানে দেখে নিই, খেয়াল করো, দ্য হাউস বিলং টু মি না, এখানেও আমরা নাও পাচ্ছি, কিন্তু উত্তর হিসাবে আমরা করেছি দ্য হাউস বিলংস টু মি না, বিলং এর জায়গায় বিলংস করেছি। এখানে কিন্তু ইজ বিলঙ্গিং টু মি নাও করতে পারিনি। কি জন্য? যে এই যে ব্র্যাকেটে যে বিলং ভার্বটা তোমরা দিচ্ছ, এই ভার্বটিকে কন্টিনিউয়াস টেন্স করাই যায় না। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কোন কোন ভার্বের আমরা কন্টিনিউয়াস টেন্স করতে পারি না। তার একটা তালিকা তোমরা এখানে দেখতে পাচ্ছ। বিলিভ ভার্বের কন্টিনিউয়াস করা যাবে না, হেট, লাইক, লাভ, রেফার, ওয়ান্ট, উইশ, অ্যাফেয়ার, ফিল, হিয়ার, সি এটসেট্রা। আবার এর মধ্যে কোনো কোনো সময় ফিল ভার্বের কন্টিনিউয়াস করা যেতে পারে, যখন আমরা পরীক্ষা করা অর্থে বুঝি তখন। এখন প্রশ্ন হলো যে এই ধরনের প্রশ্ন কি আমরা এইচএসসি পর্যায়ে পাই কিনা? হ্যাঁ, হয়তো এমন হয় যে অ্যাডমিশন টেস্টে খুব বেশি এসব রুল থেকে প্রশ্ন হয়ে থাকে, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে যে একেবারেই হয়নি এমন বলার সুযোগ নেই। তোমরা এখন স্ক্রিনে আরেকটি প্রশ্ন দেখবে। চট্টগ্রাম বোর্ড 2017 সালে এই প্রশ্নটি এসেছে। খেয়াল করে দেখো যে এখানে উপরের কিছু অংশ আমি বাদ দিয়ে যাচ্ছি, পরবর্তীতে অংশ পেয়েছি এরকম যে she sang a lot of songs during that time and now feel honored to have been able to inspire the freedom fighters. তাহলে দেখা যাচ্ছে কি যেখানে শর্তটা নাও রয়েছে এবং সাবজেক্ট হিসাবে আমরা এখানে পেয়েছি she। তাহলে she না, আমরা উত্তর কিন্তু নিয়ম অনুসারে করতে পারতাম যে she is feeling honored to have, কিন্তু আমরা পারবো না। এই জন্যই যে আমরা ইতিমধ্যে জেনেছি ফিল ভার্বের কন্টিনিউয়াস করা যায় না। সেই ক্ষেত্রে এখানে উত্তরটি আসলে ফিলের পরিবর্তে হয়ে যাবে হচ্ছে ফিলস। আবার পরবর্তীতে দেখো আরেকটা সেন্টেন্স যে নাও শি উইশ টু হ্যান্ড ইট ওভার টু লিবারেশন ওয়ান। তাহলে এখানেও নাও রয়েছে এবং সাবজেক্ট শি। তাহলে যারা আমরা মনে করি বা অনেকেই তোমরা যারা মনে করো যে নাও থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাদের জন্য এই বোর্ড যে প্রশ্নটি আমরা দেখছি সেটি খেয়াল করবে যে কোন কোন ভার্বের কন্টিনিউয়াস করা যায় না সেটি মনে রাখবে, তাহলেই এই জায়গায় উত্তরটি তোমরা পারবে। নাও শি ইজ উইশিং টু হ্যান্ড ইট ওভার টু লিবারেশন ওয়ার মিউজিয়াম যদি বলো, উত্তরটি ভুল হয়ে যাবে। এবং এক্ষেত্রে আসলে ওই শর্ত অনুসারে যেহেতু উইশের কন্টিনিউয়াস করা যায় না, তাই আমরা এখানেও উইশেস দেব, নাও শি উইশেস। তার মানে নাও থাকলে অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস পিরিয়ড এসব থাকলে সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এমন নয়, বরং যদি আমরা দেখি ব্র্যাকেটে এমন ভাগ রয়েছে যে যার কন্টিনিউয়াস করা যায় না, সেই ক্ষেত্রে সেই বাক্য গঠিত হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যার উদাহরণ তোমরা ইতিমধ্যেই দেখেছো। তাহলে এই রূপটি মনে রাখবে, যেহেতু এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে বা ভর্তি পরীক্ষায় দুটো এই নিয়মটি একটু গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয় এবং আসে পরীক্ষায় অনেক সময়। আশা করি যে তোমরা নিয়মটি বুঝতে পেরেছো।